মাঝে মধ্যে একটু চিকেন কষা না হলে কি দুপুরের লাঞ্চটা জমে? একদমই জমে না। তার পাশাপাশি হালকা পাতলা ব্রেকফাস্ট যেমন ব্রেড বাটার তো সোনা পাখির অনেক প্রিয় একটা জিনিস। সোনা পাখি তো অনেক এনজয় করছে, আর আমার তো আজকে খুব মজা। এরকম যদি দুপুরে ফাটাফাটি লাঞ্চ হয়, তারপরে যদি এরকম গিফট পাই, মনটা কার না ভালো লাগে। তো আমিও আজকে আমার মনটা অনেক ভালো নিয়ে আজকের দিনটা শুরু করছি। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা ভালোর ইচ্ছে অনেক বেশি ভালো আছি। তো ভালো মন নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, বিকজ প্রচণ্ড গরম ছিল, রাতে ঘুমাতে পারিনি, ও কারণে সকাল সকাল উঠতে হয়েছে। তো সকাল সকাল উঠেছি মানে একটু তো খিদে পাবেই। তো এখন বাজে সকাল 9টা। সকালে উঠে আমি আর সোনা পাখি খেয়েছি বিস্কুট আর পানি, কারণ গরমেতে কিছু খেতে ভালো লাগছে না। চা পর্যন্ত খেতে সকালে ভালো লাগছিল না, সে কারণে বিস্কুট পানি খেয়ে এদিকে আমি ব্রেড বাটার বানাচ্ছি। আর সোনা পাখিটা তো বাবা গালে হাত দিয়ে বিশাল একটা চিন্তায় ডুবে আছে। বাচ্চাটা আমার রাতে ঠিক করে ঘুমায়নি, এখন ঝিমাচ্ছে। সকাল 9টা, আবারও ঘুমিয়ে যাই অবস্থা। তো সোনা পাখি এখন গালে হাত দিয়ে অনেক চিন্তা করছে, টাকে হাওয়া লাগছে, আর ওর যত চিন্তা ভাবনা আছে সব বেড়ে যাচ্ছে। বাবা, চিন্তা দেখে তো আমার মাথা খারাপ। তো এদিকে দেখো আমার ব্রেড বাটার প্রায় রেডি বলবো না, সেকা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লাগিয়ে নেব বাটার। আসলে আমার আজকে ভুল হয়েছে, আমি যদি বাটারটা লাগিয়ে একবারে তাওয়াতে দিয়ে দিতাম, তাহলে ডবল করে কষ্টটা আর আমাকে করতে হতো না। আসলে কি করব বলো, গরমে আমার নিজেরই মাথা কাজ করছে না যে কোন কাজটা কিভাবে করলে তাড়াতাড়ি হবে। তো আর কি করা যাবে, হয়ে গেছে যতক্ষণ এভাবেই করি, কাল থেকে আবার দেখা যাবে, তাই না? আর সোনা পাখি তো অনেক সকালে উঠেছে, অনেক সকালে মানে আজকে সোনা পাখি উঠেছে হচ্ছে 6:45। মানে যেই মেয়েটা আমার সকাল 8:30 9টার সময় ঘুম থেকে ওঠে, সেই মেয়েটা আজকে এত আগে আগে ঘুম থেকে উঠে গেছে। সে কারণে পেয়েছে প্রচণ্ড খিদে। আর তো হচ্ছে না, সোনা পাখি আমাকে বলছে, এবার সোনা পাখি হচ্ছে গিয়ে সেকা রুটি খেতে ভালোবাসে না। আমি বলছি না, সেকেই খেতে হবে তোমাকে। তো ব্যাস মাথাটা খারাপ, এইখানে ঘ্যান ঘ্যান প্যান প্যান চালু হয়ে গেছে। এখন হচ্ছে অনেক কান্নাকাটি। এখন হচ্ছে তুমি ভালো না, তুমি পচা, তুমি এটা আমাকে কেন বানিয়ে দিয়েছো, আমি এটা খেতে ভালোবাসি না। আমি বলছি আরে টাকলি বুড়ি, খেয়ে তো দেখ আগে কেমন হয়েছে। তো সোনা পাখি অনেক রাগ করছে আমার উপর। আমি বলছি বাবা তুমি রাগ করো, যাই করো, গরমে করে এনেছি, এই মানে কি বলবো, এই টাকের অনেক সৌভাগ্য। তারপরে এইখানে মুখের মধ্যে দিয়ে বাবা রিয়াকশান দেখে তো আমার পুরো মাথা খারাপ। তারপরে বলছে মজা হয়েছে মাম্মা, মজা হয়েছে, ও মুখটা শুধু দেখো বাবা। হ্যাঁ হ্যাঁ, এইবারে টাকটা নাড়া শুরু হয়ে গেছে, টাকে তো অনেক মজা পেয়ে গেছে। টাক এখন বসে বসে খাচ্ছে। তো তারপরে দেখো এখানে আমিও খাচ্ছি, সোনা পাখিও খাচ্ছে, আর তার পাশাপাশি আমরা খাচ্ছি ফ্যানের হাওয়া। আর এখন এতটা পরিমাণে গরম পড়ে গেছে যে ফ্যানটা ছেড়ে তো আমার উঠতে ইচ্ছাই করছে না। মনে হচ্ছে বাড়ি যদি একটা কাজের জন্য আলাদা স্পেশাল লোক থাকতো কি ভালোই না হতো। আর কি করা যাবে, আমার কাজ আমাকেই করতে হবে। তাদের টেনশন করার লাভ নেই, কাজ তো করতেই হবে। সে কারণে সকালবেলা খেয়ে দিয়ে কিছুক্ষণ নেব রেস্ট মানে হচ্ছে ল্যাদ। তো ল্যাদ খাওয়ার পর চলে যাবো আমি রান্না বান্না করতে। না, রান্না বান্নায় গেলে হবে না তো, সোনা পাখির হোমওয়ার্ক তো করাতে ভুলেই গেছি। খাওয়া দাওয়ার পরে আমি রান্নাঘরে জাস্ট চলে যাবো ভাব, তখন সোনা পাখি বলছে মাম্মাম তুমি আজকে আমাকে লেখা করাবে না। আমি বলছি ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গেছি। আসলে গরম, ওই যে বললাম গরমে তো আমার মাথা একদমই কাজ করছে না। তারপরে এখানে সোনা পাখিটা বসে বসে হোমওয়ার্ক করছে। আগে লিখে নিয়ে আমাকে জিজ্ঞাসা করছে মাম্মা এটা কি এটা কি এটা কি। আমি বলছি মুখে মুখে একটা একটা করে বলো আর একটা একটা করে লেখো। ও হচ্ছে না, আগে লিখে নেবো তারপর আমি পড়বো। তো ঠিক আছে চলো তাই হোক। তারপরে এখানে সোনা পাখিটা লেখাপড়া করছে, পড়াশোনায় বেশ ভালো মন লেগেছে। আসলে ন্যাড়া হয়েছে তো, টাকে হাওয়া লাগছে, আর কি ভালো লাগছে, মানে ওর মন মেজাজ খুবই ভালো। টাকে হাওয়া লাগছে, বুদ্ধি বার হচ্ছে। তো এইখানে এই যে আমার সোনা পাখিটা কী সুন্দর করে 1 2 3 4 5 6 লিখেছে। খুব সুন্দর হ্যান্ড রাইটিং, দেখে তো আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। তারপরে খাতা দেখে তো আমার আরও মাথা পাগল। আর এগুলো কী বলছে, এটা মা। আমি বলছি আরে আমি এরকম, ওটা মা এঁকেছে খাতায়। আমি তো দেখে অবাক, বাবা মেয়ে আমাকে এত ভালোবাসে, খাতায় মা এঁকে রেখেছে। আর কি করা যাবে চলো। তো সোনা পাখির এখন পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। সোনা পাখি এখন বই খাতা গোছাচ্ছে। বই খাতা গোছানো হয়ে যাওয়ার পরেই একটা কাজ করে, সেটা হচ্ছে ব্যাগটা ধুরুম করে পাশের ঘরে রেখে এসে সঙ্গে সঙ্গে সুইচ বোর্ডে হাত দিয়ে দিয়ে টিভিটা চালিয়ে দাও। টিভিটা চালিয়ে দেবে, এখন দুপুরে গোসল করা পর্যন্ত ওইভাবে এক হাড়ে শুয়ে শুয়ে টিভি দেখতেই থাকবে। উফ বাবা, কার কার বাড়ি এরকম হয় আমাকে একটু কমেন্ট করে জানিও। এই যে সোনা পাখিটা এখন আরও এক পাতা লেখা বাকি আছে, সেই লেখাটা কমপ্লিট করছে। আসলে সোনা পাখি তো খুব গুড গার্ল, বাবা হাতের লেখা মানে দেখে তো আমার মাথা খারাপ। আমি মনে হয় এই বয়সে এইরকম হাতের লেখা আমারও ছিল না, আমার তো মনেই পড়ে না। আমার মা তো বলে পুরো ডাল ছিলাম, জানি না আমি কি ছিলাম, আমার তো ছোটো ছিলাম, কিছুই মনে পড়ছে না।
তো এই যে সোনা পাখিটা এখানে বাবা ডিলেখার স্টাইল দেখে তো আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। সোনা পাখি এখন সুন্দর করে হ্যান্ড রাইটিং করছে আর আমি বসে বসে দেখছি। আর ভাবছি যত বেলা বাড়ছে তত গরমও বাড়ছে, তো আর লেট করে লাভ নেই, চলে গেলাম আমি রান্নায়। আজকে রান্নাতে ছিল একদম স্পেশাল চিকেন কষা। চিকেন কষা না হলে কি দুপুরের লাঞ্চ জমে? অবশ্যই এই গরমের মধ্যে এত তেল মশলা দিয়ে চিকেন খাওয়া কিন্তু একদমই ভালো না। কিন্তু এই যে আমার মন বোঝে না, মন বলে একটু বেশি বেশি তেল মশলা দিলেই বেশি স্পাইসি ভালো লাগে। তো সেই কারণে কষা কষা করছি, যা হবে আমি সহ্য করে নেব, কোনো অসুবিধা নেই। একটু পেটে তো ব্যথাই হবে, আর তো কিছু হবে না। একটু সামান্য কষ্টের জন্য আমি আমার এত ভালোবাসা আমি মিস করতে পারবো না। তো তারপরে দেখো এখানে আগের দিন আমি যে গিফট পেয়েছিলাম, যে শাড়িটা আমার খালা আমাকে গিফট করেছিল, সেই শাড়িটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। শাড়ির কালারটা তো জাস্ট ওয়াও, খুবই দারুণ। তার সঙ্গে এখানে দেখো গোল্ডেন কালারের ছোট 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 বুটি করা আছে। আর আঁচলটাতে আছে এরকম একটা গ্লেজি, কি দারুণ একটা ডিজাইন করা, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে শাড়ি আছে প্রচুর, কিন্তু একদমই পরা হয় না, একদমই পরা হয় না। হয়তো বছরে একদিন পরা হয়, কি বছরে 2 দিন পরা হয়, এর বেশি পরা হয় না। তো দেখো শাড়িটা অনেক ভালো লেগেছে, আমার তো অনেক অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, আমার খালাকে জানাচ্ছি অনেক অনেক থ্যাংক ইউ। তো এখানে শাড়িটা এবার আমি গুছিয়ে ভাঁজ করে রেখে দিলাম। আর আজকে সন্ধ্যেবেলা টিফিনে ছিল সেম জিনিস, সেম সেম একদমই সেম, ব্রেড বাটার। তো ব্রেড বাটার আর ভালো লাগছে না, তো সোনা পাখি খাচ্ছে এখানে সেমাই। তো আজকের ভ্লগটা আর বেশি বড় করছি না। আজকের ভ্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউই ভুলো না। আর যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা যাও একটু ফেসবুক পেজটাকে ফলো করো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো সোনা পাখি খাচ্ছে এখানে সেমাই, আমাকে বলছে মাম্মাম তোমাকে একটু সেমাই খাইয়ে দেবো। আমি যে দাও, এত ভালোবেসে যখন আসছো তাহলে দাও। আর সোনা পাখিটা এত বেশি গরম পড়েছে যে আর জামা কাপড় কিছু পরতে চাইছে না। হ্যাঁ, আমাকে বলছে মাম্মাম আমি জামা পরবো না। তো সোনা পাখি সেই কারণেই খালি গায়ে ক্যামেরার সামনেই, কেউ কিছু মনে করো না। আল্লাহ হাফেজ।